I did lose 5 months of my life because I was criminalized for being stateless. Something that I absolutely have no control over. I didn't choose to be stateless. I didn't do a crime that made me stateless. I had no choice. I was just stateless. আমি কোনো অপরাধ করিনি। যুক্তরাষ্ট্রের সব আইন ও নির্দেশ মেনে চলেছি। আমার অপরাধ শুধু জন্মসূত্রে আমি রাষ্ট্রহীন। আর এই জন্য ৫টি মাস ডিটেনশনে রেখে আমার সাথে অমানবিক আচরণ করা হলো। এভাবেই আইসের হেফাজতে থেকে মুক্ত হয়ে বিভীষিকাময় মুহূর্তের কথা জানালেন ২২ বছর বয়সী ফিলিস্তিনি নারী ওয়ার্দা সাকাইক। ওয়ার্দার পিতামাতা ফিলিস্তিনি নাগরিক। ওয়ার্দা সাকাইক সৌদি আরবে জন্মগ্রহণ করেন, কিন্তু সেই দেশে জন্মসূত্রে নাগরিকত্ব বিধান না থাকায় সেখানকার নাগরিকত্ব পাননি। ৮ বছর বয়সে পিতামাতার সাথে ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। এখানে তার পরিবার অ্যাসাইলাম করলেও তাদের ডিপোর্টেশন অর্ডার দেওয়া হয়। পরবর্তীতে সুপারভিশনের শর্তে নিয়মিত চেক ইন থাকতে দেওয়া হয় তাদের। ওয়ার্দা এখানে পড়াশোনা করে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠা করেন। এবছরের প্রথম দিকে তিনি তাহির নামে ইউএস নাগরিককে বিয়ে করেন। ফেব্রুয়ারিতে হানিমুন শেষে স্বামীর সাথে ইউএস ভার্জিন আইল্যান্ডস থেকে ফেরার পথে তাকে আটক করে আইস কর্তৃপক্ষ। এরপর টেক্সাসের অলভারাদোতে প্রেরিল্যান্ড ডিটেনশন সেন্টারে দীর্ঘ ৫ মাস আটক রাখা হয় তাকে। ডিটেনশন সেন্টারে আটক থাকা অবস্থায় তার সাথে অমানবিক আচরণের কথা বলতে গিয়ে জানান, রমজানে রোজা রাখা অবস্থায় তিনি ভয়াবহ অপরিচ্ছন্ন পরিবেশে রোজা ভাঙতে বাধ্য হয়েছেন। The beds have rust everywhere. They're not properly maintained. Ants, cockroaches, grasshoppers, spiders, you name it, all over the facility. Girls will get bit. Girls will wake up with giant bruises. Yeah, the conditions of the facility are not great. There is really not much to do in there. 24 hours. You just sit there, read, color. The only part of all of this where it was absolutely, where I saw some type of change was in the second detention center that I was in, which was the longest one that I was detained at. The recreation team provided us with some workout CDs and Zumba, and that I really do appreciate because I have been putting in multiple requests for that, and I'm actually very grateful. তাকে বারবার স্থানান্তর, এমনকি তাকে বিতরণেরও চেষ্টা করা হয়েছিল। ডিটেনশন সেন্টারে আটক নারীদের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে তিনি আগামীতে আইস হেফাজতে থাকা নারীদের সুরক্ষায় নিজে লড়বেন বলে জানান ওয়ার্দা। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, ওয়ার্দার স্বামীর নাগরিকত্ব এবং আইনি আবেদন জমা দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ওয়ার্দার আইনজীবী এরিক লি বলেন, আমরা জানি যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, তবুও তারা ওয়ার্দাকে সেখানে পাঠাতে চেয়েছে। যুক্তরাষ্ট্র ওয়ার্দাকে সব দিয়েছে, সুন্দর জীবন গঠনে এ দেশে তিনি পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু জন্মসূত্রে নাগরিকত্ব না পাওয়ায় রাষ্ট্রহীন অপরাধে ৫টি মাস অমানবিক বন্দিদশা জীবন থেকে মুক্তি পেলেও এমন ভয়াবহ স্মৃতি তাকে দাঁড়িয়ে বেড়াবে প্রতি মুহূর্তে।